এখানে একটি ঘর দেখতে পারতাছেন, ভিতরে যাইয়া দেখাবো। রাজমিস্ত্রি ভাইরা ভিতরে কাজ করতেছে, এ টু জেড বিস্তারিত কত খরচ কি বা কি কেমনে কি সবকিছু জানানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখতে থাকেন। চলুন তাহলে আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক আর আপনাদেরও জানানোর চেষ্টা করব। এই ঘরটা 24 হাত একটি ঘরের ডিজাইন। এই যে ভিতরে আইসা হারছি, ওই যে রাজমিস্ত্রি বাইরে যে কাজ করতেছে দেখেন, দুইটা মেন রুম করা হয়েছে, বড় বড় করে দুইটা মেন রুম। সব ঘরে 3টা করে রুম থাকে, কিন্তু এটা দুইটা করছে মেন রুম। আর এই যে এই সাইডে দেখেন, এই সাইডে একটা গোসলখানা আর একটা টয়লেট, একদম ভিতরের গোসলখানা, তারপর টয়লেট। আস্তে আস্তে সব দেখাবো, কত কি খরচ তাও জানাবো। দেখেন এই যে একটা মেন রুম কত বড় বড়। চলুন তাহলে ভিতরে যে দেখাই কত বড় বড় মেন রুম। দেখেন এই যে অনেক বড় বড় 2টা রুম করা হয়েছে, কারণ সবাই 3টা রুম করে, কিন্তু এই গড়ালায় 2টা রুম করছে, যার কারণে অনেক বড় বড় রুম হয়েছে। এই যে আর একটা রুম। ওই দেখেন এই যে রাজমিস্ত্রি ভাইরা কাজ করতেছে, তাদের কাছে আমি সবকিছু জিজ্ঞাসা করছি যে ইট লাগছে কতটি। এই ঘরে 15,000 ইট লাগছে। এই যে একটা বারান্দার রুম, 15,000 ইট লাগছে। আর রাজমিস্ত্রিরা কন্ট্রাক্ট নিছে আপনার 1,25,000 টাকা। 1,25,000 টাকা কন্ট্রাক্ট নিছে, তারা ফুল কাজ করে দিব, যত যা আছে রাজমিস্ত্রি কাজ সব করে দিব। আর এই যে চলুন ভিতরে দেখাই, এই যে টয়লেট, ওই যে লাস্টেরটা বারান্দার রুম। এটা সামনে বারান্দার রুমে একটা রুম করা হয়েছে, আর এক রুমে এটা টয়লেট। আর এই যে এটা গোসলখানা একসাথে করা হয়েছে, রান্নাঘর করা হয় নাই। এরকম করে যদি আপনারা ঘর করেন তাহলে আপনাদের 8 লক্ষ টাকার মতো খরচ পড়তে পারে। চাইলে করতে পারেন। এরকম করে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম ভিডিও পেতে আমার পেজে ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আপনাদের দেখাইতে পারি। এই যে এখন এখানে ফ্লোর ঢালাই করা হবে, ফ্লোর ঢালাইয়ের কাজ বাত আছে। এই যে রড আনছি, রড দিয়ে একদম ঢালাই করে দিব যাতে না ফাটে। রড ছাড়া যদি ইট বিছাইয়ে আপনারা ঢালাই করেন তাহলে ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে রড আনছে, আরও বাহিরে অনেক রড আছে, রড বিছাইয়া তারপরে একদম ঢালাই করে দিব যাতে ফাইটা না যায়, নষ্ট না হয়। একদম প্রপারভাবে কাজ করব। ওই যে উপরে দেখেন টিন, রঙিন কালার টিন দেওয়া উপরেই করা হয়েছে। সিলিংয়ের কাজ বাকি আছে, একে একে আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। দেখেন ওই যে উপরে রঙিন টিন দেওয়া করা হয়েছে, সিলিং করা হয় নাই, সিলিংয়ের কাজ এখনো বাকি আছে। অনেকই কাজ বাকি আছে, সম্পূর্ণ শেষ হয় নাই। একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন প্লিজ। এখানে আপনারা দেখতে পারতেছেন পাইপ ফিটিং মিস্ত্রিরা কাজ করতেছে, যে 2জন পাইপ মিস্ত্রিরা কাজ করতেছে। পিছনে একটা কাজ চলতেছে ঘরের, এই ঘরের পাইপ ফিটিং করা হবে টয়লেটে। ওই যে দেখেন উমরা টাইলস মিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কাজ করতেছে। একে একে সব দেখানোর চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখেন এই যে পাইপ মিস্ত্রি দেখাইলাম, তারপর আস্তে আস্তে চলুন ঘরের দিকে যাওয়া যায়। এই যে টাইলস লাগাইতেছে টিনের ঘরে টাইলস লাগাইতেছে। এখানে সিঁড়ির কাজ করতেছে, ফ্লোরে টাইলস করা শেষ, তারপরে ডোয়ায় টাইলস করব। এখন এই যে সিঁড়ির কাজ করতেছে, একটি টিনের ঘর, টিনের বেড়া, উপরে টিনের চাল, কিন্তু টাইলস করতেছে, অনেক সুন্দর হইতাছে। সবাই পছন্দ করতেছে যে টাইলসের ঘর। এই প্রথম দেখলাম টাইলস করার ঘর। টিনের ঘরে কেউ টাইলস করে না সম্ভবত, এই যে প্রথম টাইলস করতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই কমেন্টে বলে যাবেন, আর আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এরকম একটি ঘরে টাইলস করতে প্রায় 1,20,000 টাকার মতো টাইলস লাগে, আর 20-25,000 টাকা মজুরি লাগে। চাইলেও আপনারা করতে পারেন। একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন এরকম ভিডিও। অনেক সুন্দর একটি ওয়াল সেট বাড়ির ডিজাইন আপনাদের দেখাতে চলেছি, আপনাদের সবারই ভালো লাগবে। দেখেন রঙের কাজটা কি সুন্দর করে করা হয়েছে, সবারই চোখে ফুটে উঠতেছে, অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা। এটা 27 হাত লম্বা একটি ঘর, 27 হাত লম্বা একটি ঘর। পিছনে রুম আছে, মেন রুম আছে, 3টা বেডরুম থাকার জন্য। আর এই যে 2 সাইডে দেখতে পাচ্ছেন 2টা বারান্দার রুম আছে। অনেক সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে। সর্বমোট 5টা রুম করা হয়েছে। এই ঘরের 5টা রুম করা হয়েছে, বাথরুম এবং কিচেন রুম কোনো কিছুই করা হয় নাই, সব এটা এক্সট্রাভাবে করা হয়েছে। এরকম ঘর তৈরি করতে 9 লক্ষ টাকার মতো খরচ পড়ে। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এরকম ভিডিও পেতে পেজে ফলোতে রাখবেন। দেখেন কত সুন্দর একটি ঘরের এখানে একটি ঘরের ইট বিছাইতেছে, ইট বিছাইয়া প্লাস্টার করার কাজ চলতেছে, ফ্লোর ঢালাই, অনেকেই মেঝে প্লাস্টার বলে, যে যাই বলুক না কেন কাজ একই। আগে থেকে ঘরের ডুয়া পাকা ছিল, এই যে টিনটা বেড়া ছিল পুরান ঘরের। রাজমিস্ত্রি ভাইয়ের সাথে কথা বলছি, তারা বলল যে এই 24 হাত ঘর, এটা ইট লাগতেছে 2200 ইট হলে এই ঘরটা প্লাস্টার করা যাবে এবং কি ফ্লোর ঢালাই করা কমপ্লিট হয়ে যাবে 2200 ইটেই। চাইলেও আপনারা করতে পারেন। একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো 24 হাত বারান্দা ছাড়া একটি ঘর, আগে থেকেই ডুয়া পাকা ছিল, পুরাতন একটা ঘর। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এরকম ভিডিও পেতে পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।
এই চালে কাজ করতে সবাই হাসতেছে তো অবাক, কয় টিকটক করতেছে। আমরা ভিডিও করে দেখে আর নিচে কয়জন মহিলা আছে, মেয়ে আছে, কয় টিকটক করতেছে। এই দেখে টিকটক করে, কয় ভিডিও করে আর টিকটক করে, কবুতরের কাম করে, এটা দেখে হাসতেছে সবাই অবাক। আমরা তো হাসতে হাসতে আর যারা দূরে রাখতে পারতাছি না, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।